নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। নিম্নচাপের প্রভাবে বাংলা জুড়ে ঝড় বৃষ্টি চলছে। কিছু কিছু জেলায় ঝেঁপে চলছে ঝড় বৃষ্টি, কিছু কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলছে এবং কিছু কিছু জেলায় ঝিরিঝিরি পর্যন্তও কিন্তু বৃষ্টির দেখা মিলেছে। গত কয়েকদিন ধরে নিম্নচাপের এই বৃষ্টি টানা চলছে। আজও সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বৃষ্টি চলেছে। তবে সারাদিন কিন্তু ভ্যাপসা যে গরম সেটাও কিন্তু ছিল। তবে রাত পোহাতে না পোহাতে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এছাড়াও আবারও এর পরে নতুন একটি নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে তৈরি হচ্ছে, যেটা খুবই শক্তিশালী নিম্নচাপ। সেগুলো আপনাদেরকে আমরা জানাবো, এই আপডেটটিতে দেখাবো আগামীকাল কেমন বৃষ্টি হতে পারে বাংলার, এবং আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া। চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের জন্য কি বার্তা থাকছে, উপকূলে যারা বসবাস করছে তাদের জন্য কি বার্তা থাকছে, সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। দেখুন, সবার প্রথমে যদি আপনাদেরকে আমরা স্যাটেলাইট মানচিত্রে নিয়ে যাই, অর্থাৎ উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি। সারা সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক মেঘ উঠেছিল এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা পরিমাণে মেঘ উঠে মেঘাচ্ছন্ন কন্ডিশন ছিল, এখনও রয়েছে। এদিকে কলকাতার দিকে একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার হয়েছে, যেমন ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া এদিকে পরিষ্কার হয়েছে। কিন্তু এখনও আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বিভিন্ন জায়গা। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন, পুরুলিয়া, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, এছাড়াও কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, কতুলপুর, আরামবাগ, জয়পুর, গোয়ালতর এই দিকগুলোতে আমরা অনেকটাই পরিমাণে এখনও মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সঙ্গে সঙ্গে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এই দিকগুলোতেও কিন্তু ভয়াবহ পরিমাণে মেঘ কিন্তু ঢুকছে। দেখুন, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কী কন্ডিশান তৈরি হচ্ছে, জায়গা জায়গা থেকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। এবং এই একই সঙ্গে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতেও, আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক মেঘ তৈরি হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন, পুরো মেঘে ঢেকে গেছে। এদিকে উত্তর দিনাজপুরে, কিষানগঞ্জ, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকেও কিন্তু মেঘ তৈরি হয়েছে। এই দিকেগুলো পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে গিয়ে, এবং অসম দিকেও প্রচণ্ড মেঘালয়, ত্রিপুরার দিকেও মেঘাচ্ছন্ন। এদিকে রংপুর, কালাই, ময়মনসিং, সিলেট এদিকগুলোতেও কিন্তু মেঘলা কন্ডিশান। তো টোটাল কন্ডিশানটা কি চলছে, কি পরিস্থিতি আছে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী আপনাদের কাছে আমরা সম্পূর্ণটাই তুলে ধরলাম। এবারে আপনাদেরকে আমরা নিয়ে যাব আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে। আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে তারপরে আপনাদেরকে আমরা এই যে বজ্রবিদ্যুৎ মোড আছে এটা আপনাদেরকে দেখাবো যে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিন কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা এবার দেখাবো পূর্ব ভারতের কন্ডিশনটা কেমন থাকবে। যেহেতু পূর্ব ভারতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পড়ে যাচ্ছে, আসাম, ওড়িশা, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা এদিকগুলো পড়ছে। তো এদিকে দেখুন পূর্ব ভারতের মধ্যে আমরা ফেয়ারলি ইস্ট ইন্ডিয়া, ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড রেনফল লাইকলি আন্দামান এবং নিকোবর, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখা যেতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা এবং সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ, এদিকে সিকিম 4 থেকে 10 তারিখের মধ্যে, মানে 4 থেকে 10 তারিখ আগস্টের বিক্ষিপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টি হবে, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন হচ্ছে বর্তমানে। এটা কিন্তু কন্ডিশন থাকবে। একই সঙ্গে ঝাড়খণ্ডে 4 থেকে 8 তারিখের মধ্যে থাকবে, এবং বিহারে 4 থেকে 6 তারিখ। এবার বলি ভারী বৃষ্টি, আইসোলেটেড হেভি রেনফল, ভারী বৃষ্টি লাইকলি ওভার কোথায়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 4 থেকে 7 তারিখের মধ্যে থাকবে। বিহার এবং উত্তরবঙ্গ তো সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমে 4 তারিখের মধ্যে থাকতে পারে, এবং সেটা 6 তারিখ অবধি কন্টিনিউ হবে। গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি, তো দক্ষিণবঙ্গের জন্য 4 থেকে 5 তারিখের মধ্যে ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সতর্কতা জানিয়েছে। এদিকে
7 তারিখ অবধি এই পরিস্থিতি চলতে পারে এবং ঝাড়খণ্ডে 8 তারিখ অবধি চলবে, ওড়িশাতে 7 থেকে 10 তারিখ অবধি টানা চলতে পারে আগস্টের মধ্যে, এবং ভেরি হেভি রেইনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টির কোথায় কোথায় সম্ভাবনা দেখা যাচ্ছে বিহার এবং উত্তরবঙ্গে আর সিকিমের জন্য 6 তারিখ অবধি দেখা যাবে, 5 তারিখ অবধি দেখা যাবে, 6 তারিখ অবধি দেখা যাবে ভেরি হেভি রেইনফল গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গে। আর এদিকে 6 তারিখ অবধি আমরা ওড়িশাতেও দেখতে পাচ্ছি। এছাড়া থান্ডারস্টর্ম এবং লাইটনিং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে হবে, সর্বোচ্চ 70 কিলোমিটার গাস্টিং থাকতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 10 তারিখ অবধি। এছাড়াও আমরা ভেরি হেভি এক্সট্রিমলি রেইনফল সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে দেখতে পাচ্ছি, ছিল 4 তারিখে ছিল। তো এই হচ্ছে পুরো পূর্ব ভারতের কন্ডিশান, কোথায় কোথায় কী কন্ডিশান রয়েছে। এবার যদি আপনাদেরকে আমরা এখানে সতর্কবার্তাটা নিয়ে যাই, দেখুন বর্ষার যে মানচিত্রটা সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভারত জুড়ে বর্ষায় রমরমিয়ে চলছে, পুরো একদম পুরো ভারতবর্ষে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে। এবার আপনাদেরকে আমরা দেখুন সতর্কবার্তাটাই আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট, এখানে কিন্তু আমাদের যে পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা রয়েছে ভালো মতনই। তার মধ্যে এখানে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা দেখছি, উত্তরবঙ্গে লাল সতর্কতা দেখছি, এবং একই সঙ্গে আমরা যদি এটাকে আবারও পরবর্তী দিনে সতর্কতায় নিয়ে যাই অর্থাৎ 8/5 তো 8/5 তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা থাকবে, উত্তরবঙ্গের জন্য কমলা সতর্কতা থাকবে। এছাড়াও আমরা যদি আরেকটু এগিয়ে গিয়ে সরাসরি দেখে নিই এখানে 6/8 মানে 6 তারিখে কন্ডিশন বলছে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য কমলা সতর্কতা, উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা, তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যগুলিতে হলুদ সতর্কতা থাকছে, এদিকে উড়িষ্যাতে হলুদ সতর্কতা, এদিকে ঝাড়খণ্ড এবং বিহারেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে। এরপর আমরা আরেকদিন চলে যাব 7 তারিখের কন্ডিশনটা দেখে নেব কী হতে পারে। 7 তারিখ থেকে কিন্তু একটু পরিবর্তন হবে। 7 তারিখে দেখতে পাচ্ছেন গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু হলুদ সতর্কতা এবং উত্তরবঙ্গে কোনো সতর্কতা থাকছে না, অসমে, ত্রিপুরাতে এবং ছত্তিশগড়তে থাকছে, ওড়িশাতেও থাকছে, ঝাড়খণ্ডেও থাকছে হলুদ সতর্কতা, এবং মেঘালয়তেও মণিপুর মিজোরামে হলুদ সতর্কতায় আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে পুরো টানা কন্ডিশান কি হতে পারে। এবং আপাতত 8 তারিখে সতর্কতা আবহাওয়া দপ্তর তুলে নিচ্ছে, তবে আবারও আপনাদেরকে বলবো তুলে নিচ্ছে মানে এই না যে সতর্কতা থাকবে না, সতর্কতা কিন্তু থাকতে পারে। বাই চান্স যদি সতর্কতা চলে আসে তার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। এই হচ্ছে পরিস্থিতিটা দেখিয়ে দিলাম, সতর্কতাও দেখিয়ে দিলাম এবং কোথায় কোথায় কতদিন কোথায় কোথায় বৃষ্টি হবে। এবারে যাবো উইন্ডিতে গিয়ে এবং ডাইরেক্টটা দেখে নেব। চলে আসলাম আমরা এখানে আবারও উইন্ডির আপডেটে। এখানে দেখুন সবার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি বুধবার 5 তারিখ ভোরবেলা থেকেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি নামবে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও অতি ভারী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, হেভি টু ভেরি হেভি রেইনফল। একই সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও থাকবে, কিন্তু উপকূল সমেত এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের জন্য অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য কি আছে, দক্ষিণবঙ্গে সকালের 11টার পর থেকে বা 10টার পর থেকে একটু একটু করে আবহাওয়া মেঘলা হতে পারে এবং বৃষ্টি আরম্ভ হতে পারে। সবার প্রথম বৃষ্টি আরম্ভ হতে পারে পূর্ব মেদিনীপুর অর্থাৎ দীঘা, কন্টাই, মন্দারমণি, আর এদিকে দক্ষিণ 24 পরগনা, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, জয়নগর, হলদিয়া, গোসাবা, আর এদিকে কলকাতা, খড়দা এবং তার আশেপাশের জেলাগুলিতে হালকা হালকা প্রভাব পড়বে, এবং দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও, মুর্শিদাবাদ, বীরভূম দিকটাতেও হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব পড়বে। তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই দুপুর 1টার পর থেকে কন্ডিশনটা দেখি, অর্থাৎ দুপুরবেলার থেকে শুরু করি। তো এখানে দেখুন কলকাতার দিকে ভারী বৃষ্টি হতে পারে, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জগৎবল্লভপুর, আমতা, খানাকুল, জঙ্গলপাড়া হয়ে ভাদুরিয়া, স্বরূপনগর, নাগুরুখরা, তাকি, হিঙ্গলগঞ্জ, তারপর হচ্ছে কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি, রায়দিঘি, এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এবং বলরামপুর, এদিকগুলোতে অনেকটাই প্রভাব পড়বে। তারই সঙ্গে সঙ্গে এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি, বোলপুর দিকটাতেও প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। নদিয়া, শান্তিপুর দিকটাতেও ব্যাপক প্রভাব রয়েছে। এদিকে বাংলাদেশেরও খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, কলাপাড়া দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে অসম দিকটাতে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, এবং মেঘালয় দিকটাতেও বাদবাকি উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং তার জেলাগুলিতে, আশেপাশের জেলাগুলিতে হালকা মাঝারি প্রভাব চলবে। এরপর আমরা সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে সন্ধ্যেবেলার আপডেটে। সন্ধ্যেবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যতটা বৃষ্টি ছিল তার থেকে অনেক কমে যাবে গিয়ে
উপকূলের সাইডটা পুরোটাই কমে যাবে গিয়ে, কিন্তু এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুরে হালকা হালকা হতে পারে। কিন্তু এদিকে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। 5 তারিখ অবধি আমরা কমপ্লিট করে দিলাম। এরপরে 6 তারিখে প্রবেশ করতে না করতেই ভোর রাত্রি থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এদিকগুলোতে ভারী বৃষ্টি নামবে। শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, মহিষাদল, জঙ্গলপাড়া, ব্যারাকপুর, চন্দ্রনগর, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এদিকগুলিতে। তারই সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, সিউড়ি হয়ে আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদের নলহাটি, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর হয়ে এদিকে, আর এদিকে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া এখানে হালকা হালকা বৃষ্টি চলবে। বেলদাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে রাজশাহী, মেহেরপুর, বরিশাল, খুলনা, চিটাগং এদিকগুলোতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি আগামী 6 তারিখে থাকতে পারে। এগিয়ে গিয়ে দুপুরবেলার পর থেকে আমরা কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, গোসকারা, পান্ডুয়া, কৃষ্ণনগর, চন্দননগর, খড়দা, উলবেড়িয়া, তমলুক, বেলদা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বাংলাদেশেও হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। 6 তারিখের কন্ডিশন আমরা দেখে নিলাম, 6 তারিখও ভালো বৃষ্টি রয়েছে। 7 তারিখ শুক্রবারেও কিন্তু পশ্চিম ভাগ থেকে বৃষ্টি আসছে, যার কারণে ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় থেকে বৃষ্টিটা সরাসরি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসছে, যাতে কিন্তু বৃষ্টি অনেকটাই রয়েছে 7 তারিখেও। 8 তারিখেও আমরা প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন রয়েছে। তো যাই হোক, 8 তারিখ অবধি আপনাদেরকে আমরা দেখিয়ে রাখলাম, যাতে আমরা ভালোই ঝড় বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতন আপডেট। আবারও আসবো আগামীকাল নতুন আপডেটের সঙ্গে, যেখানে আরও পরিবর্তন থাকলে সেগুলো তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।